গাইজ আসসালামু আলাইকুম। তো আমি ওই দিন আপনাদেরকে একটা ব্লগে বলছিলাম যে এই যে গোবর দিয়া যে কী দিয়ে বানায় করতে পারি না, যাই হোক গোবর দিয়া ওর মুখটা নাকি কী বলে ওইটা যে বানায় ওইটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো চলেন আজকে আমি ওইটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে গাইজ সেই আরে কী যে কয় ওই ভুলে গেছি। যাই হোক এই যে গোবর দিয়া যে বানায় পরে যে শুকায় রান্না করে এগুলা এগুলো বানায় রাখছে আরও কয়েকদিন আগে, এগুলো শুকাইতেছে। আর এই যে এটা মাত্র বানিয়ে দিল রোদে। আপনারা কারা কারা এগুলো বানাইতে পারেন অবশ্যই কমেন্ট করে জানেন। এখানে আমি খড়ির ঘর দিয়েছি, এই ঘরটা আমি দিছি। এই দুইটা আম্মু দিছিল সকালবেলা কিছুক্ষণ আগে। এমনিতে খড়ি রাখলে শুকায় না, এই কারণে পরে এইভাবে দেওয়া হয়েছে। আর ওই যে গোবরের ওগুলো আগে বানানো ছিল ওগুলো ওখানে রোদে দেওয়া। তো গাইস আমার এতটুকুই দেখানো ছিল, আমি পুরাটা দেখাইলাম না, জাস্ট একটাই দেখাইলাম। আমি জানি যে আপনারা অনেকেই এগুলা কীভাবে বানায় আর কীভাবে রান্না করে এগুলো দিয়ে ওটা আপনারা অনেকেই জানেন। তো সেই কারণে আর পুরোটা দেখাইলাম না, একটুখানি দেখাইলাম। অবশ্যই কমেন্ট করে জানাইন যে আপনারা কারা কারা এগুলো বানান আর এগুলো দিয়ে কারা কারা রান্না করেন। বেশিরভাগ অবশ্যই এখন সবাই গ্যাসের চুলায় ব্যবহার করেন, সেই কারণে মানে না বানানোটাই স্বাভাবিক। তো আর কি আমার এটাই দেখানো ছিল। আর এই যে এখানে আমার পিছনে দেখাও তো যাবে না, এই যে এখানে একটা গাছ দুটো ছিল, ওই দুটা গাছ কাটতে এখন খড়ি বানাইতেছে। ওই যে ওখানে তো দেখালাম এই খড়িগুলা এখানে শিলা হচ্ছে। যাই হোক ঠিক আছে, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না। আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং যে যেখান থেকে দেখতেছেন যে আইডি থেকে দেখতেছেন সে অবশ্যই আমার আইডিটা ফলো, এবং যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফিজ।